নমাজ সবচাইতে ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল গিয়া নমাজ। এর লাগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আফজালু, ইয়া রাসূলুল্লাহ আমলের মধ্যে সবচাইতে ভালো আমল কোনটা? রাসূলুল্লাহ ফরমাইছেন as-সালাতু লিওয়াক্তিহা। ও আমার সাহাবীও বললি, জমিনের মধ্যে কায়েম দায়েম করিয়া ওয়াক্ত নামাজ রে আদায় করা ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হইল কি? ওটা সবচাইতে বড় ইবাদত হইল কি? কিতাব বলে নামাজ রে আদায় করা। কিতাব লাগিয়া বলে মানুষের শরীরের মধ্যে সবচাইতে সম্মানী জায়গা যেটা হইল কি? মানুষের কপাল। যেই সময় মানুষের সেই কপাল আল্লাহর কুদরতের কদমের মধ্যে লাগাইয়া মানুষে শ্রদ্ধা করিলাই, আল্লাহ রব্বুল ইজ্জতে ফেরেশতা করে ফরমাইন দে, ও আমার ফেরেশতা হল দেখো আমার বান্দায় তার শরীরের মধ্যে সবচাইতে দামি যে জায়গা কপাল, সেই কপালটা আমার কুদরতের কদমের মধ্যে লাগাইয়া শ্রদ্ধা করে। ও আমার ফেরেশতা হল তুমি তাই সাক্ষী থাকিও, আমি আমার বান্দারে মাফ করে দিলাইলাম। ওকে সুবহানাল্লাহ। এর লাগে আমরা জমিনও নমাজ পড়ার চেষ্টা করতাম না নিসাব হল জয় নমাজ পড়ার চেষ্টা করতাম, বিশেষ করে নজওয়ান হল যারা আসিম। ওরে ভাই আমরা জমিনের মধ্যে নমাজ পড়ার চেষ্টা করি, মসজিদের মধ্যে জমাতে আইয়া শরীক হওয়ার চেষ্টা করি রে ভাই। আন্না পারলেও আজকে ওয়াজ থাকি একটা জিনিস আমরা নজওয়ান হলেও আদা করিয়া যাই, বলে জীবনে যতদিন বাঁচি কমসে কম 5 ওয়াক্ত নমাজ আমরা আদায় করবো হোকা ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে নমাজ আদায় করার তৌফিক দান করুক। বিশেষ করে আমার নজওয়ান ভাই হলরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নমাজ আদায় করার তৌফিক আদায় করুক হোক, আল্লাহুম্মা আমিন। ওরে নজওয়ান ভাই, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তোমার লাগান কত নজওয়ান হল। ওরে ভাই রাতে ভাত খাইয়া ঘুমাইছিলাম, সকালে উঠিয়া 7টা বাজে গেছে, দরওয়াজা করলা না, শেষে দরওয়াজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঢুকিয়া দেখা যায় আল্লাহর বান্দা মারা গেছে। ইলা ঘটনা বর্ণানি কত ঘটনা ইলা ওর। এর লাগে আপনি নজওয়ান হইছো, আপনি আজরাইলে আপনারে দেখতে নাই কেন নাই? কোন সময় আজরাইলে আপনার কাছে আইবা আপনি কইতা পারতা নাই? আজরাইলে আইয়া কোন সময় আপনারে ডাক দিবা আপনি কইতা পারতা নাই রে ভাই। এর লাগে জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম যাতে আল্লাহর ইবাদত বন্দেগী করি, জমিন থেকে যাইতাম। যদি সে জমিনের মধ্যে আপনি আল্লাহর নেক ইবাদত করিয়া দেন, আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, ও আমার ইমানদার বান্দা হলে জমিনের মধ্যে তুমি তাই নেক কাম করিয়াও, জমিনের মধ্যে আমার গোলামি তুমি তাই করিয়াও, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমার তানোর লাগিয়া জান্নাতুল ফিরদাউসি তৈয়ার করিয়া রাখছি। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা বলে আমি জান্নাতুল ফিরদাউস তৈয়ার করিয়া রাখছি, তুমি তাই জমিনের মধ্যে নেক কাম করিয়াও। এখন যদি সে আপনি নামাজও পড়েন না, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন না, আপনার আওলাদে আপনি নামাজি বানাইন না, তাহলে আপনি কিলা জান্নাতুল ফিরদাউস আপনি যাইতে পারবানি? কত সোজা না। এর লাগি জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে দান করছেন, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। ওরে ভাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যদি সে ইবাদত বন্দেগী আপনি জমিনের মধ্যে করেন, আল্লাহর গোলামি যদি সে আপনি করেন, নামাজে পড়েন, আর আল্লাহর দরবারও আপনি যা কিছু খুশিবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে দান করবা, আল্লাহ আপনারে ঘুরিয়ে দিতে নাই। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। ও আমার উম্মত হল, জমিনের মধ্যে তুমি তাই যারা সুস্থ আছো, বেমার নাই, বেমার হওয়ার আগে আগে তুমি তাই জমিনের মধ্যে সুস্থতার কদরদারি করো, তোমার তানোর সুস্থতারে জমিনের মধ্যে আল্লাহর খামর মধ্যে লাগাও। এর কারণে যারা বেমার আর যারা বেমার না এরা সমান নি যায় জি না। যারা জমিনের মধ্যে হসপিটালের গোড়াগড়ি বাইকরাম, হসপিটালের মধ্যে যেটা বেমারি সকল আছেন রে ভাই,
ভাই এরারে যদি সে আপনি গিয়া জিজ্ঞাসা করেন ভাই বেমার না থাকার দাম কত খান, এই আল্লাহর বান্দায় কইতে পারবো বলে সিহত থাকার দাম কত খান, সিহত থাকার কদর কত খান রে ভাই আপনি আমি কইতাম পারতাম না। যারা জমিনের মধ্যে বেমার পড়ে এরা কইতে পারবো। এর লাগে রাসূলুল্লাহ ইসলাকি 1400 বছর আগে উম্মত সকলে জানাইয়া দিয়া গেছেন যে ও আমার উম্মত হল, জমিনের মধ্যে তুমি যেই সময় সুস্থ থাকবাই বেমার হওয়ার আগে আগে তুমি তো জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমার সুস্থতারে জমিনের মধ্যে আল্লাহর কামের মধ্যে লাগাও, আল্লাহর কামের মধ্যে লাগাইয়া দাও তোমার সুস্থতারে। আজকে আপনার ধরে আমসায়ার মধ্যে ওয়াজ চলেন, কত মানুষ বাড়ির মধ্যে বেমার আছেন রে ভাই জানে স্যার এরা আজকে মাহফিলের মধ্যে আইয়া শরীক হইতা, কিন্তু এরা মাহফিলের মধ্যে বেমার থাকার কারণে আইয়া শরীক হওয়া সম্ভব না। কত মানুষ বিপদের মধ্যে আছেন, বিপদ থাকার কারণে এরা মাহফিলের মধ্যে আইয়া শরীক হইতে পারবে না। ইলাও তো কত মানুষ আছেন যারা পালাবালি ঘরের মধ্যে বই রইছে মাহফিল আইয়া শরীক না, ইলা মানুষ আছেন না? কত মানুষ আছেন গৌরব ওয়ার বইয়া চা খাইতরা গপ দিতরা, আজকে ওয়াজ চলে মসজিদ আস্তা বসলে ওয়াজ চলে, আজকে যাইগি মহফিলের মধ্যে এইখান তানোর জানে এখন না তাই গৌরব বইয়া গপ দিতরা চা খাইতরা, ইলা তো কাইলে মিলতো না হিসাব কর, হ্যাঁ ইলা তো কাইলে মিলবো। আজকে আপনার তোর মসজিদের মধ্যে ওয়াজ চলে, মহল্লার মধ্যে সারা বছর ওয়াজ হয় না রে ভাই, এক মহল্লার মধ্যে বছরে একদিন বাৎসরিক ওয়াজ হয়। এই একটা দিন আপনি ঘরের মধ্যে গপ না করিয়া, একটা দিন আপনি রাস্তার মধ্যে সময় না কাটাইয়া আপনি মহফিলের মধ্যে আইয়া বোকা, যদি সেই মহফিলের মধ্যে আপনি আইয়া বইন, আপনি বোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে আল্লাহ নেকি লেখা আরম্ভ করে দিবা, বোকা সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, ও আমার উম্মত সকল জমিনের মধ্যে তুমি তাই এই সময় ব্যস্ততা নাই, জমিনের মধ্যে অবসর অবস্থায় আছো ব্যস্ততা নাই, তোমার তানোর অবসর সময়ে তুমি তাই জমিনের মধ্যে আল্লাহর কামের মধ্যে লাগাও। কত মানুষ জমিনের মধ্যে ব্যস্ততায় নামাজ পড়তে পারে না, জমিনের মধ্যে কত মানুষ বিপদের মধ্যে আছে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, আল্লাহর নেক কাম জমিনের মধ্যে করা সম্ভব না। ইলা আসুন না কত মানুষ, আমরা কত মানুষ জমিনের মধ্যে অবসর আছি। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বিপদ তোমার আপনি আবার আগে আগে তোমার সময়টারে তুমি জমিন ও কাম লাগাও। তুমি যদি সে জমিনের মধ্যে নেক কাম করো, তোমার যদি সে জমিন তুমি যে ফুরসত অবস্থায় আছো সেই সময়টারে যদি সে জমিনের মধ্যে তুমি বালা কামের মধ্যে লাগাইয়াও, কেননা এর বদলা আল্লাহ রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে দান করবা। 4 নম্বর রাসূলুল্লাহ ফরমায়েন ও গিনাকা কাবলা ফাকরিক, ও আমার উম্মত সকল জমিনের মধ্যে তোমার তান্ডে আল্লাহ যদি সে ধন দান করে, ধন সম্পদ দান করে, তুমি তানোর কাছে গরিবী আওয়ার আগে আগে তুমি তানোর দণ্ডে তুমি তাই জমিনের মধ্যে আল্লাহর কামের মধ্যে লাগাও। এর কারণে যারা গরিব এক খাইয়া আর এক খাইতে পারে না, ধনীর কদর এরা বুঝতে পারে, বুঝলেন হিসাব কর। আমরা যারা যারা ধনী আছেন দেখলাম, যারা টাকা পয়সা আলা আছেন ভাই, এরা জমিনের মধ্যে গরিবের কদর হইতে পারতো না। একজন গরিবরে যদি সে জিগাও তাহলে এ জমিনের মধ্যে ধনের কদর হইতে পারবো। এর লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে মানুষের ধন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ রব্বুল ইজ্জতে পরীক্ষা করেন, দেখি আমার বন্দারে আমি ধন দান করলাম, আমি সম্পদ দান করলাম, দেখি আমার বন্দায় জমিনের মধ্যে আমার ধনটারে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তার মধ্যে খরচ করেনি। এটা আল্লাহ মানুষের পরীক্ষা করেন। এর লাগে আপনার এলাকার মধ্যে যদি সে গরিব থাকেন, আপনার হামসায়ার মধ্যে যদি সে গরিব থাকেন, এটা আপনার দায়িত্ব হইল রে ভাই, আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে টাকা পয়সা দিছে, আপনারে ধন দিছে, আপনারে বাড়ি ঘর আল্লাহ দান করছে, গরিব সকল যারা আছেন এরারে আপনি সাহায্য সহযোগিতা করতাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এটা আপনার উপরে হক আল্লাহ করিয়া দিলাইছে। আপনারে আল্লাহ টাকা পয়সা দিছে, আল্লাহ যদি চায় তাহলে আপনার কাছ থেকে টাকা নিতেও সময় লাগতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যদি চায় তাহলে আপনার কাছ থেকে সেকেন্ডের লগেও আল্লাহ সব দন নিতে পারবো। আল্লাহ চাইলে পারেন না, তো দন দেবা এটা আল্লাহর হাতে না, এটা মানুষের হাতে নাই। যদি সে মানুষের হাতে থাকতো, আপনি টাকা পয়সা আল্লাহ আপনার বাড়িদার আর একজন গরিব এক খাইলে আর এক খাইতে পারে না, আপনিও মানুষ সেও মানুষ, আপনি ধনী হে গরিব কিদার লাগি, এটা মানুষের হাতে নি না, এটা আল্লাহর হাতে। এর লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে জানারে জমিনের মধ্যে ধন
সম্পদ দান করেন, এটা হইল কি আপনার লাগে নিয়ামত। আপনি জমিনের মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করোকা, আপনার দনের কদরদানি আপনি আদায় করোকা। এখন আপনি জমিনের মধ্যে আপনার দনের আপনার নিয়ামতের শুকরিয়া আপনি কিলা আদায় করতারে ভাই বলে আপনার দন থেকে আপনি জমিনের মধ্যে গরিব এতিম মিসকিন হয়ে আপনি সাহায্য করোকা, এরারে আপনি খাবাবা। আপনার গাঁর মধ্যে গরিব আছেন, আপনার হামসায়ার মধ্যে গরিব আছেন, এরারে আপনি সাহায্য সহযোগিতা করোকা। ঈদের দিন আইলে এরারে কাপড় লইয়া দেওকা ও আপনার দনের শুকরিয়া আপনি আদায় করা হয়ে যাব। আপনার ভাই আর একজন গরিব আছে, আপনার এলাকার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনি মসজিদের মধ্যে সাহায্য করোকা, মাদ্রাসার মধ্যে সাহায্য করোকা। জমিনের মধ্যে যদি সে আপনি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করেন, তাহলে যারা রাখবা আপনার দনের শুকরিয়া আপনি আদায় করিলাইছেন। এর লাগে আপনি যদি সে আপনার দনের শুকরিয়া আদায় করেন, আপনার নিয়ামতের যদি সে জমিন আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার জমিনের মধ্যে আরো নিয়ামত ফল বাড়াইয়া দিবা। আল্লাহ রব্বুল ইজ্জতে জমিন আপনার দণ্ডে বাড়াইয়া দিবা। এই জমিন আপনার দন আল্লাহ রব্বুল ইজ্জতে কমাইতা নাই। এর লাগে আমরা যারা গরিব আছেন, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিম আছেন, মিসকিন আছেন, ইতারে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতাম না নিসাব হয় ইতারে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতাম। এর লাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইন, ও নবী আপনার এই সময় আমার উম্মত হলে আপনার সাহাবাই কেরাম হলে জিজ্ঞাসা করবা বলে, ও নবী জমিনের মধ্যে আমরা দন দৌলতটারে আমরা কোন খাতে খরচ করতাম? ও নবী আপনি জানাইয়া দেন জানি বলে, প্রথম ওই লাগি তোমাতানোর মা এবং বাবা, তোমাতানোর মা বাবার খেজমতর লাগি তোমাতানোর দণ্ডে তুমি তাই খরচ করিও, মা বাবার খরচ দিও, মা বাবার খানি দিও। 2 নম্বর ওই লাগি তোমাতানোর আত্মীয় স্বজন যারা আছেন, তোমাতানোর পাড়া প্রতিবেশী যারা আছেন, এরারে তুমি তাই সাহায্য সহযোগিতা করিও। বিশেষ করিয়া তোমার আওলাদ হকলের মধ্যে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন, তোমার ভাই বোনের মধ্যে যারা আছেন, এরারে সাহায্য সহযোগিতা করো। ইলা তো আমরা কত মানুষ মিলে ভাই বোনডে বিয়া দিলাইছেন, আর বোন তুকানি নাই, আর বোনের হক আর নাই, ইলা আছেন না? কত মানুষ আছেন বছরকে বছর যায়, একটা দিন বোনডে ফোন করিয়া খবর লইন না আমার বোন আসেনি না আনি। কিন্তু রে ভাই চিন্তা করি দেখবাম, একজন বোনের বাইর লোকে কত খান মায়া থাকে। যদি সে বছরকে বছর যায়, একটা দিনে যদি সে বাইরে বোনডে বোনের খবর লইন না, একটা ফোন করিয়াও খবর লইন না। আর বইনে যদি সে খবর পায় ভাই বেমার পড়ছে, তাহলে দেখবা বোনের কাছে যদি সে বাড়াও থাকে না, তাহলে আঠিয়াও বাইরে দেখা যাইব। ইলা বোনের মায়া নানি বাইর লোকে। কিন্তু কত ভাই অকল দেখা যায় রে ভাই, একটা দিন বোনের ফোন করিয়া খবর লইন না, একটা দিন বোনের বাড়ির মধ্যে যাই না। ওরে ভাই বোনকে খুঁজ করো, বোনের বাড়ির মধ্যে যাও, বোনের সাহায্য সহযোগিতা করো। বইনে যে এই সময় আল্লাহর দরবারে দোয়া করবো, বইনে যদি একটা বার্তা চকুর পানি ছাড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করিলাই বলে, আল্লাহ আমার ভাই জমিনের মধ্যে আমার এত সাহায্য সহযোগিতা করেন, এত মায়া করেন, আল্লাহ আমার বাইর বাবরে দূর ফরমাও, আল্লাহ আমার বাইরে আল্লাহ লুজির পথ করিয়া দেও, আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও। ওরে ভাই আল্লাহর কসম বোনের দুয়ারে আল্লাহ রব্বুল ইজ্জতে ঘুরাইয়া দিতা নাই। বইনে যদি সে আল্লাহ দরবারও চকুর পানি ছাড়িয়ে একবার দোয়া করিলাই, ইখান জানা এখন জানি ভাইয়ের জীবন আল্লাহ রব্বুল ইজ্জতে উজালা করে দিলেই বা, এটা আমার বিশ্বাস। এর লাগি রে ভাই বোনকে যদি সে জমিনের মধ্যে মানুষে খোঁজ খবর করেন নাম, তাহলে বইনে যদি সে একটা বার্তা চক্ষুর পানি ছাড়িয়া বাইরে যদি সে বদুয়া দিলায়, আল্লাহর দরবার হাত তুলিয়া যদি সে বদুয়া দিলায় বলে, আল্লাহ আমার ভাইয়ে জমিনের মধ্যে একটা দিনটা আমার খোঁজ করে না, আল্লাহ আমার ভাই একটা দিনটা আমার বাড়ির মধ্যে আয় না, আমার খবর লয় না রে আল্লাহ, আল্লাহ আপনি মনিবে বিচার কান করিও। ওরে ভাই আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার ধরে নিব, আল্লাহর জীবন আপনার জীবন দে আল্লাহ ধ্বংস করি লাইব। এর লাগি জমিনের মধ্যে আমরা কর্তব্য হইল গিয়াম, আমরার বই নকলরে আমরা খুঁজাইতাম, আমরার বই নকল যারা আছেন রে ভাই, এরারে যদি সে আমরা খুঁজাই, এরারে খাওয়া, এরারে মায়া মহব্বত করি, এরা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করবা, আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে আমরা রিজিক রে আল্লাহ রব্বুল ইজ্জতে বাড়াইয়া দিবা। আপনার মা বাবারে যদি সে আপনি খাবাইন, তাহলে মা বাবা আল্লাহর কাছে দোয়া করবা, মা বাবা যে দোয়া আল্লাহর কাছে আওলাদের অক্ষর মধ্যে
করিলেন রে ভাই, আল্লাহ রব্বুল ইজ্জতে সেই দুয়ারে ঘুরাইয়া দেন না। এর লাগি জমিনের মধ্যে চেষ্টা করতাম মা বাবার দোয়া লওয়ার লাগিয়া। ওরে ভাই, মা বাবার দোয়া যদি সে আওলাদর জীবন দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে উজালা করে দিলায়, ওরা যদি সে মা বাবায় বদ দোয়া দিলায়, তাহলে এই আওলাদর জীবন আল্লাহ রব্বুল ইজ্জতে ধ্বংস করিলায়। এর লাগি জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম আমরা মা বাবার খেদমত করার, মা বাবরে আমরা খাবাইতাম, মা বাবরে বালা কাপড় লইয়া দিতাম, মা বাবার জমিনের মধ্যে যেটা চাহিদা আছে আমরা চেষ্টা করতাম পুরাইয়া দিতাম। ইলা কত নজওয়ান অকল বাবা দায় রে ভাই, জমিনের মধ্যে মা বাপরে আলোক ঘরের মধ্যে রাখিয়া আমার নজওয়ান ভাইয়ে তার ঘরের মধ্যে বড় আরামে খার। ইলা আসুন নানি, হয়তো আপনার এলাকাত না থাকতে পারেন, অন্য অন্য জায়গাতে ইলা আসুন। মা বাবা আলোক আর ভাইয়ে গরুর মধ্যে বালা বালা রান্ধিয়া খার, মা বাবার দিকে একবারেও খুঁজ নাই। এর লাগে মা বাবা এমন এক জিনিস রে ভাই, জমিনের মধ্যে যদি সে মারে এবং বাবারে আপনি খুঁজাও না, মা বাবা একটা দিন আপনারে বদুয়া দিতা নাই। মা বাবা আরো আল্লাহর দরবারে দোয়া করবা বলে, আল্লাহ আমার আওলাদ গুতার জমিনের মধ্যে আপনি মনি বেরি দেখে আরো বাড়াইয়া দেখাম। এক বেটায় বিয়া করছে, বিয়া করার পরে এক বেটি আনছে, বেটিও কইল আপনার বুড়া বেটির যন্ত্রণা আমি জানতাম পারতাম না, আপনার বেটির অন্য কোনো জায়গা আপনি নেপকা গিয়া। ও হে পরীক্ষা করলো মারে একদিন, মারে নিয়ে আগলা এক জায়গার মধ্যে এক গাছর আওড়ে এক বাগানের মধ্যে নিয়ে মারে থুইয়া আইলো। মুরব্বী মারে কইল দেখি মায়ে কিটা করে। মারে এই সময় আল্লাহর বন্দায় রাখিয়াম বাড়ির মধ্যে রোয়ানা দিলাইলাম। গাছর আওড়ে আইয়া শুনে মায়ে দোয়া করডা বলে, আল্লাহ আমার আওলাদ দিয়ে আমারে বুঝছে না, আজকে আমারে জঙ্গলের মধ্যে ফালাইয়া জাগিয়ে পারলাম। আল্লাহ আপনার দরবারে দোয়া করিয়ার আমার আওলাদ গুতারে সহি সালামতে বাড়ি খানো নিয়া পৌঁছাইয়া দিও। মায়ের এই সময় দোয়া করছেন, দোয়া করার লগে লগে ছেলের দিলের মধ্যে এত আঘাত লাগছে, তাড়াতাড়ি গিয়া ছেলে মার এই জায়গার মধ্যে তাকিয়া বাড়ির মধ্যে লইয়া আইছে। আইয়া কইল, গো মা আমি তোমারে জমিনের মধ্যে পরীক্ষা করলাম, দেখি তুমি আমারে দোয়া দেও না বদুয়া দেও। ও গো মা তোমারে আমি এত কষ্ট করিনি জায়গার মধ্যে ফেলাইয়া আইলাম, দেখছি তুমি আল্লাহর কাছে দোয়া করডাই বলে, আল্লাহ আমার ছেলে গুতারে সহি সালামতে বাড়ি খানো নিয়া দিও। এর লাগি রে ভাই জমিনের মধ্যে মা বাবায় মানুষের আওলাদ রে বদুয়া দেন না। জমিনও আমরা চেষ্টা করতাম মা বাবারে জমিনের মধ্যে খুশি রাখতাম। আপনার আওলাদ হল আপনার বোন বাগনি যারা আছেন এটারে জমিনের মধ্যে আমরা খুঁজাইতাম। আপনার গরিব ভাই পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছেন এরারে আপনি খোঁজা সাহায্য সহযোগিতা করোকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে আপনার রিজিক আল্লাহ আরো বেশি করে বাড়াইয়া দিবা। এর লাগে মানুষের জমিনের মধ্যে আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, দেখি আমার বান্দা জমিনের মধ্যে দনটা কোন কামের মধ্যে লাগায়, তার জমিনের জিন্দেগির উপার্জনটা আমি আল্লাহর মসজিদের মধ্যে লাগাইয়া যায় না দিনী মাদ্রাসার মধ্যে লাগাইয়া যায়, কোন কামের মধ্যে আমার বান্দা দনটারে জমিনের মধ্যে খরচ করিয়া যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মানুষের জমিনের মধ্যে পরীক্ষা করেন, জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের পরীক্ষা করেন। এর লাগি যারা দন জমিনের মধ্যে আছেন আমরা চেষ্টা করতাম গরিব গুড়ার সাহায্য সহযোগিতা করতাম। আর বিশেষ করিয়া ফোর লইল গিয়ে আমরা রূপে যারা রূপে জকাত ফোর হয়ে গেছে আমরা জমিনের মধ্যে জকাত আদায় করতাম। ওরে ভাই যদি সে আপনার মালর জমিনের মধ্যে আপনি জকাত আদায় করেন না, তাহলে সেই মাল কাল কিয়ামতের ময়দান সাফ হইয়া আপনার সম্মুখে আইয়া খাড়া হইব। যদি সে আপনার মালর আপনি জকাত আদায় করেন না, তাহলে আপনার মাল পাক হইতো না, পবিত্র হইতো না। হাসরের ময়দানে আপনার মাল সাফ হইয়া আপনার সম্মুখে আইয়া খাড়া হইব। আর কইব বলে, ও আল্লাহর বান্দা আমি হইলাম কি তোমার মাল জমিনের মধ্যে তুমি মালর জকাত দিছো না, যার কারণে আজকে হাসরের ময়দানে তোমার মাল সাফ হইয়া আজকে তোমার কাছে আইয়া খাড়া। এর কারণে ভাই জমিনের মধ্যে যারা রূপে জকাত ওয়াজিব আছে আমরা জমিনের চেষ্টা করতাম জকাত আদায় করিয়া যাইতাম। এটা আপনার রূপে ফরজ, যারা রূপে জকাত ফরজ আছে জকাত আপনি আদায় করাও লাগবো। যতক্ষণ পর্যন্ত আপনার দোনোর জকাত আপনি আদায় করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি ফিট বাঁচানি সম্ভব হইতো না, পারবানি বাঁচাইতা না। ওরে ভাই জমিনের মধ্যে যারা ধনী আছেন ধনী চিরস্থায়ী থাকেন না, খার
কোন সময় ধন আত্মা কি যাইব কইতা পারতা নাই। কত মানুষ জমিনের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আলা আসলা রে ভাই, কিন্তু এখন দেখা যায় এরা ঠেলা চালাইতরা, রিক্সা চালাইতরা। ইটা কত মানুষ সমাজের মধ্যে খোঁজ করলে ভাই ভাই, কত মানুষ সকল আসইন তো খাইলে ভাই ভাই যে এক সময় এরা খুব ধনী আসলা, এখন এরার কাছে কিচ্ছু নাই। এর কারণে যারার উপরে আমলার উপরে যাকাত ফরজ আছে, জমিনের মধ্যে আপনি যাকাত রে আদায় করিয়া দেখান। যাকাত যদি সে জমিনের মধ্যে আপনি আদায় করেন না রে ভাই, কারণ কত বড় ধনী আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে। কারণ সবচাইতে বড় সম্পদশালী আসলো। ও সময় আল্লাহ রব্বুল ইজ্জতে মুসা আলাইহিস সালামরে জানাইয়া দিলা বলে, ও মুসা তোমার এলাকার মধ্যে সবচাইতে ধনী হইল কি কারণ, তুমি কারণ রে হুকুম করো জমিনের মধ্যে কারণে যাকাত রে আদায় করতো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ রে কইলা বলে, ও কারণ তুমি তোমার ধনের জমিনের মধ্যে যাকাত রে আদায় করিলাও। কারণে যাকাত রে আদায় করছে না, অস্বীকার করছে বলে না আমি আমার ধনের যাকাত রে আদায় করতাম না। যাকাত আদায় না করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে কারণের উপরে এত না ফরমান, কারণের উপরে আল্লাহ এত বেজার হইছেন, রাগ করছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন বলে, আল্লাহ কারণে আমার কথা মানলো না, আল্লাহ আপনার হুকুম অমান্য করলো, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর এই কারণে আপনি জমিনের নিচের দিকে দিলইয়া যাক গিয়া। কিতা করছেন হযরতে মুসা আলাইহিস সালামে দোয়া করছেন বলে, আল্লাহ কারণকে জমিনের নিচে লইয়া যাক গিয়া। এই কারণে যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে। আল্লাহ রব্বুল ইজ্জতে মাটিরে অর্ডার করছেন বলে, ও মাটি কারণে যাকাত দিবারে অস্বীকার করে লাইছে, ও মাটি তোমারে আমি হুকুম করি আর তুমি কারণ দে ধরো। কারণ মাটির নিচে দিবা আরম্ভ হইছে রে ভাই। যেই সময় কারণ বুক পর্যন্ত মাটির নিচে গেছে গিয়া, ওই সময় কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছে বলে, ও মুসা আমারে তুমি মাটির নিচে দিয়া ছাড়াই তুমি আমার ধন সম্পত্তির মালিক হইতাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করছেন, কারণের যত সম্পত্তি আছে, ধন সম্পদ আছে, সোনা গয়না আছে রে, সব আনিয়া কারণের উপরে ডালো, সব আনিয়া কারণের উপরে দেব হইছে। কারণে তার ধন সম্পদ লইয়া মাটির নিচে দিয়ে যাবা আরম্ভ করছে। এখনো পর্যন্ত যার আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই কারণ কিয়ামত পর্যন্ত তার ধন সম্পদ লইয়া মাটির নিচে দিয়ে যাইতে থাকবো। সুবহানাল্লাহ। ও কারণ তার ধন সম্পদ লইয়া কিয়ামত পর্যন্ত মাটির নিচে দিয়ে যাইতে থাকবো। একটা কাম করলো কিতা বলে, যাকাত রে অস্বীকার করছো, তার ধনের যাকাত রে আদায় করছে না। এর লাগি জমিনের মধ্যে যদি সে আপনি যাকাত রে আদায় করেন না, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, ও আমার বান্দাগণ, জমিনের মধ্যে যদি সে তোমার তার দণ্ডে দনের যাকাত আদায় করো না, দণ্ডে জমিনের মধ্যে যদি সে তুমি তার পবিত্রতা বানাও না, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান কাল কিয়ামতের ময়দানে তোমার তার দণ্ডে আল্লাহ রব্বুল ইজ্জতে আগুনের মধ্যে গরম বানাইয়া ফি যুহুরিহিম তোমার তার পিঠের মধ্যে লাগাইবা, পেটের মধ্যে লাগাইবা, পেশানির মধ্যে আল্লাহ লাগাইবা। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইলাম, ও আমার বান্দা, জমিনের মধ্যে আমি তোমারে ধন দান করলাম, জমিনের মধ্যে আমি তোমারে সম্পদ দান করলাম, তুমি এই সম্পদটা জমিনের মধ্যে আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করছো না। আজকে এই সম্পদ গরম করিয়া তোমার শরীরের মধ্যে লাগা দিও, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে গরম করিয়া আপনার শরীরের মধ্যে খাইলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে লাগাইবা। আর ফেরেশতাগণে ডাকিয়া কইবা, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, ও আল্লাহর বান্দা, ইটা হইল কি তোমার সম্পদ, ইটা হইল কি তোমার ধন, যে দণ্ডে আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার জমিনের মধ্যে দান করছলাই, কিন্তু জমিনও সেই দণ্ডে তুমি পাক এবং পবিত্রতা বানাইছো না, সেই দণ্ডে জমিনের মধ্যে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করিয়া আইছো না, যার কারণে আজকে সেই দণ্ডে গরম বানাইয়া তোমার শরীরের মধ্যে আল্লাহ লাগাইতে রাখো। নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যারা দন দৌলত দান করছে, আমরা জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার চেষ্টা করতে, মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া যাইতাম, গরিব গুরারে সাহায্য সহযোগিতা জমিনের মধ্যে করিয়া দেওয়ার চেষ্টা করতাম। এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনও আমরা দন দিয়া পরীক্ষা করুন যে আমরা দনটা কোন কামের মধ্যে লাগাই। আপনারে আল্লাহ ধন সম্পদ দান করছেন, যদি সে আপনি দনর গর্মি দেখায়, দনর তকব্বুরি করেন, তাহলে এই দন আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার কাছ থেকে ছিনাইয়া নিতে আল্লাহর সময় লাগতো না। এক ঘটনা, আল্লাহর এক বন্দা এক বন্দি তারা স্বামী স্ত্রী দুইজনে খানিত বইছেন, রুটি খাইতরা, রুটি গুস্ত দিয়া। এক ফকির বেটা আইয়া খুঁজিল, বলে আমারে তোরা রুটি গুস্ত খাওয়াও। বুঝতে চাওয়ার আমারে তোরা রুটি গুস্ত খাওয়াও। খাওয়ার লগে লগে আল্লাহর বন্দায় এই ফকিরকে সব রুটি গুস্ত দিলেইল। দেওয়ার পরে বিবি এই বেটিয়ে খান্দা আরম্ভ হল। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও আল্লাহর বন্দায় রুটি গুস্ত সব ও ফকির বেটারে দিলেস। দেওয়ার লগে লগে বেটিয়ে খান্দন আরম্ভ করে দিছ। ও আল্লাহর বন্দায় জিজ্ঞাসা করলো, বলে তুমি খেলে কান্দ, ফকির দে দিছি তো আরো বালা জিনিস। বলে এটা তো আমিও খুশি, দিছো বালা করছি, আমিও তো চাই দিতাই। আল্লাহর বন্দিয়া কইল, বলে ও স্বামী, যে ফকির বেটাই আমরার কাছে রুটি গুস্ত চাইছে, খানি চাইছে, আমি এক সময় ও আল্লাহর বন্দার বিবি আসলাম। আল্লাহর বন্দারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিন হয়তো ধন সম্পদ ওয়ালা আল্লাহ বানাইয়া রাখলো, কিন্তু একদিন আল্লাহর বন্দার বাড়ির মধ্যে এক ফকির আইয়া কিছু খানি চাইছিল। আল্লাহর বন্দায় গা ধাক্কা দিয়ে বেটারে বার করিয়া দিছে বাড়ি থাকিয়া। এই আল্লাহর বন্দারে বাড়ি থাকি বার করে দেবার বাদ থাকিয়া আল্লাহর বন্দার দন যাবা আরম্ভ হইছে। শেষ পর্যন্ত ওলা অবস্থা হইছে, আল্লাহর বন্দায় আমার তালাক দিলাইছে। এখন আল্লাহর বন্দা কই আছে, খানের কিছু কোনো কিছু নাই, মানুষের কাছে বিক করে করি আল্লাহর বন্দায় খায়। ও আল্লাহর বন্দা, ও সময় স্বামী কইলাম, বলে ও বিবি, তাহলে তোমারে আরো মজার ঘটনা আমি শোনাই। বলে কিতাব, বলে আল্লাহর বন্দায় যেই দিন যে ফকির বেটারে ঘর তাকিয়া ধাক্কা মারি বাইর করিয়া দিছিল, এই দিন হইলাম কি আমি ফকির বেটা আসলাম। আমারে আল্লাহর বন্দায় ঘর তাকিয়া ধাক্কা মারি বাইর করিয়া দিছে। আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, বলে আল্লাহ আপনার বন্দারে আপনি দন দান করলেন, আল্লাহ জমিন আমারে আপনি গরিব বানাইছিলেন, আল্লাহ যার কারণে আপনার বন্দায় আমারে গা ধাক্কা দিয়া ঘর থেকে বাইর করিয়া দিছে রে আল্লাহ। আল্লাহ আপনি মুনিবে বিচার কান্তা করন জানি। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার চক্ষুর পানিরে আল্লাহ কবুল করে লাইছেন। শেষ পর্যন্ত ওলা অবস্থা হইছে, আল্লাহ রব্বুল ইজ্জতে আমার এত দান করছেন, এত আল্লাহ দন দান করছেন, ওলা দন দান করছেন। শেষ পর্যন্ত আল্লাহর বন্দার বিবিরে আল্লাহ রব্বুল ইজ্জতে আমার কাছে আনি আল্লাহ সমঝাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ যেটা চাইনতা পারেন না নি দিও। আমার এক উস্তাদে কইসলা, বলে এক বেটা কইছিল ঘর থেকে বারণের সময়, বলে মানুষ ঘর থেকে বারণ রুজি করার উদ্দেশ্য, আর আমি বারো এখানে খরচ করতাম হো উদ্দেশ্য, মানে তকব্বুরি দিয়া বেটা কইছিল। ও বাদে কইতরা আমার উস্তাদে 1 বছর গেছে না, আল্লাহর বন্দার ওলা অবস্থা হইছে, কত দন দৌলত আসলো, এত জায়গা জমিন আসলো, 1 বছর বিস্তে আল্লাহর বন্দার এক বেমার হইছিল খাও। ও এক বেমারে সব দন দৌলত জায়গা জমিন সারা বেশিয়া 1 বছরে গিয়ে বেটা গড় লাইছে, শেষ দন দৌলত শেষ। এর লাগি দন লইয়া জমিনও বড়াই করলে আল্লাহ ওলা মানুষের সাজা দেয়। এর লাগি জমিনও আপনারে আল্লাহ দন দান করছেন। আপনি যদি চাই মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনও আপনারে সাহায্য সহযোগিতা করবারে ভাই। তো যাও, আমি আমার মাকে যাই 5 নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার উম্মত কল, জমিনের মধ্যে মউত হওয়ার আগে আগে তোমার জিন্দেগিরে তুমি তাই নিয়ামত সমঝো।
খেরুরা যে সময় তোমার তানার কাছে মৌত আইব, মৌত হওয়ার পরে আর জমিনের মধ্যে তুমি তাই নেক আমল করা সম্ভব হইতো না। মরার বাদে আর আমল করতে পারবানি? জি না, নে শেষ, আপনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এর লাগে মৌত এমন একটা জিনিস রে ভাই, জমিনের মধ্যে মানুষের যেই সময় মৌতর সময় আই যায়, মানুষের হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে আইয়া পৌঁছে যায়। যদি সে আল্লাহর বান্দা জমিনের মধ্যে নেককার থাকে, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আই বড় আরামে আল্লাহর বান্দার রূহটারে কবজ করিয়া নেন। যদি সে আল্লাহর বান্দা নেককার থাকে, তাহলে বড় আরামে আল্লাহর হযরত আজরাইল আলাইহিস সালামের রূহে কবজ করিয়া নেন। আল্লাহর নেককার বান্দা এই সময় মারা যায়, জমিনে আল্লাহর দরবার কান্দে, বলে আল্লাহ আপনার নেককার বান্দা নামাজ পড়তো, রোজা রাখতো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, আপনার জিকির আজকার করতো, রে আল্লাহ আমি জমিনের উপরে আল্লাহ আপনার বান্দায় হাঁটি তো আমার বলো ভালো লাগতো। আল্লাহ আল্লাহ আজকে থাকি তো আপনার বান্দায় আর আমার জমিনের মধ্যে হাঁটি তো নাই। জমিনে আল্লাহ দরবারও কান্দে, আর আল্লাহর দরবার আল্লাহর বান্দার লাগি দোয়া করে, বলে আল্লাহ আপনার নেক বান্দারে আপনি মনিবে মাফ করিয়া দিলাইও। জমিনে আল্লাহর দরবারও দোয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর নেক বান্দারে আল্লাহ মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমলে সালেহ যারা জমিনের মধ্যে নেক কাম করে, আল্লাহর নেক বান্দা সকল যারা আছেন, এরা রূহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় লইয়া আসমানের দিকে রওনা দেন। আসমানের ফেরেশতা হলে স্বাগতম জানায়, আসমানের ফেরেশতা হলে কইন বলে হায় রে হায়, আজকে আল্লাহর নেককার এক বান্দা রূহ আসমানের মধ্যে আইয়া পৌঁছেছে রে। আসমানের সব ফেরেশতা হলে স্বাগতম জানাই আল্লাহর নেককার বান্দা রূহ নিয়ে আরশের নিচে আলা ইল্লিনের মধ্যে নিয়ে রাখি দিন। হোক সুবহানাল্লাহ। আর গুনাহগার যে আজরাইল আলাইহিস সালামের দরওয়ায়া কোন উখরুজ রূহুল খাবিস, ও খবিস রূহ, ও আল্লাহর বদকার বান্দার রূহ, তুমি বাইরে যাও। আজরাইল আলাইহিস সালাম আইয়া বলা ডাকোন গুনাহগার বান্দার রূহ। যেই সময় কোন গুনাহগার বান্দা এই জমিন থেকে মারা যায়, জান দে কবজ করার সময় রে ভাই এত কষ্ট হয় গরে কোন গুনাহগার বান্দার যেই সময় জান আজরাইল আলাইহিস সালামে কবজ করেন, আল্লাহর বান্দা আল্লাহর বান্দির এত কষ্ট হয় রে ভাই। ও সময় যারা মারা যায়, এরা চায় যদি সয় জমিনের যত পানি আছে সব সাগরের পানি যদি সয় দেওয়া হয়, তাহলে আল্লাহর বান্দার পিপাসাও মিটতো না। এত কঠিন মুসিবতের গান। যেই সময় গুনাহগার বান্দা রূহ লইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে যায়, আসমানের ফেরেশতা হলে যাবার পরে কইন বলে আল্লাহর বদকার এক বান্দার রূহ আইছে রে। আসমানের ফেরেশতা হলে এই রূহরে কবুল করেন না, আসমান থেকে ইটা মারি জমিনের মধ্যে ফালাই দেন। ফালানোর লগে লগে জমিনের ফেরেশতা হলে কবুল করেন না, জমিনের ফেরেশতা হলে জমিন থেকে আল্লাহর বান্দার রূহরে ইটা মারিয়া সাত জমিনের নিচে ফালাই, যে জায়গার নাম হইল গিয়া সিজ্জিন। ও জায়গার মধ্যে গুনাহগার রূহ নিয়া রাখা হয়। সিজ্জিন ও জায়গা, যে জায়গার মধ্যে শয়তান বসবাস করে।